নমস্কার, জয় মাতা। শুরু করছি এই সপ্তাহে রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে। শরীরে সমস্যায় বহু অর্থ ব্যয় হতে চলেছে। ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে চলেছে। প্রেমের জট ছেড়ে যেতে চলেছে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়তে চলেছে। বাড়িতে গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বাড়তে চলেছে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ দেখা যাবে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকবেন। পারিবারিক জীবনে অশান্তি দেখা যাবে। অশান্তি বাড়তে চলেছে। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ বাড়তে চলেছে। চাকরির স্থানে সুনাম অর্জন করতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 28, শুভ রং হচ্ছে লাল। এই গেল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রোগের উপদ্রব দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ মিটে যাবে। সন্তানে সুবুদ্ধি ঘটতে চলেছে। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন। পাশের বাড়ির লোকের জন্য বদনাম লড়তে পারে। নতুন কোনো কাজে উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি হতে চলেছে। সকলে মিলে দূর একটা ভ্রমণের আলোচনাও কিন্তু ভেস্তে যেতে পারে। যাদের রক্তচাপ জনিত সমস্যা রয়েছে তাদের রক্তচাপ জনিত সমস্যা বাড়তে চলেছে। শুভ সংখ্যা 35, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাড়তে চলেছে। প্রেমের নতুন মোড় ঘুরতে চলেছে। বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে। কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে। ব্যবসার ফল ভালো হবে না, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে। পুলিশের কাজে উন্নতি যোগ দেখা যাচ্ছে। আর নতুন চাকরি ভালো সুযোগ আসতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 82, শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছি এবার কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় দেখা যাচ্ছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। নতুন কোনো কাজের বিষয় ভাবনা চিন্তা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে চলেছে। শারীরিক কারণে কাজের ক্ষতি হতে চলেছে। ব্যবসায় মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি দেখা যেতে চলেছে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় অনেকটাই মনোকষ্ট দেখা যাবে। পিতা মাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ দেখা যাবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে চলেছে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে চলেছে। কোনো ক্ষত জায়গার ব্যাপারে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 57,
6 শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালোই চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। অন্যের কাজের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। পাওনাদারের সঙ্গে অযথা বিবাদ বাড়তে পারে। পাওনাদার টাকা পাবে, কিন্তু অহেতুক কথা আপনাকে শুনিয়ে যাবে। আর্থিক চাপ বাড়তে চলেছে। ঋণ নিয়ে আলোচনা হতে চলেছে। বাড়িতে দূরের অতিথি আসার যোগ দেখা যাচ্ছে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে চলেছে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এবং যারা পেটের সমস্যা ভোগ করছেন, পেটের সমস্যা আরও দীর্ঘতর হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 56, শুভ রং হচ্ছে কমলা। চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য খুব ভালো এবং আর্থিক উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। শারীরিক শান্তি বজায় রাখার জন্য অবশ্যই শেষের দিকটা একটু কাজের দিকে মন দিন, বা কাজ থেকে যদি কাজের চাপ খুব বাড়তি দেখা যায় তবে বিরতি রাখাই ভালো হবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরে আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে চলেছে। অভিনেতাদের জন্য এই সপ্তাহটি খুব ভালো সময়। যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, সপ্তাহে শেষের দিকে দেখা যাচ্ছে দাঁতের সমস্যা ভোগ করতে হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 31, শুভ রং হচ্ছে লাল। সপ্তাহের প্রথম দিকে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আসছি। সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে চলেছেন। পিঠের খুব ব্যথা দেখা যেতে পারে। কেনাকাটার বেশি খরচ না করাই ভালো হবে। পরিশ্রম বাড়তে পারে। কাজের জন্য খুব ভালো সময় দেখা যাচ্ছে। বাড়িতে অতিথি আশায় খরচ বাড়তে পারে। আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ করতে পারেন। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলবেন। কোনো বিবাদ এই সপ্তাহে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমে নিঃসঙ্গ বোধ করতে পারেন। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়তে চলেছে। স্বামীর সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান হবে। শুভ সংখ্যা হচ্ছে 14, শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে গৃহে কর্মস্থানে ঠান্ডা মাথায় চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা হওয়ার আগেই। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি দেখা দেবে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজে সুবাদে বিদেশ যাত্রার সুযোগ দেখা যাচ্ছে। প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকার জন্য মনোকষ্ট। পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা চলতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 68, শুভ রং হচ্ছে লাল। চলে আসছি ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ নতুন কাজের সন্ধান আসতে চলেছে। সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ দেখা যাবে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে চলেছে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ। ধর্মীয় কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে চলেছে।
ব্যবসা খুব ভালো যাবে না, তাই আর্থিক চাপ বাড়তে চলেছে। গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির জন্য মনোকষ্ট। ভাই বা বোনের চিকিৎসা জন্য প্রচুর অর্থ ব্যয় হবে। শুভ সংখ্যা হচ্ছে 12, শুভ রং হচ্ছে হলুদ। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুরকে ফলো করুন। চলে আসছি মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাইরে যাওয়ার, বাড়ির থেকে কেউ বাইরে যাচ্ছেন তার জন্য কিন্তু মনোকষ্ট। মাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে মতবিরোধ দেখা যাবে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে চলেছে। পরিশ্রমের ফল ভালো হবে না। স্ত্রীর সঙ্গে অশান্তি নিয়ে এই সপ্তাহটি শুরু হবে। কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবেন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়তে চলেছে। পরিবারের লোকের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে মতবিরোধ দেখা যাবে। কোনো আত্মীয়ের সঙ্গে দূর ভ্রমণের আলোচনা চলতে পারে। কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে। গবেষণার উন্নতি, যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের ভালো ভালো উন্নতির যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 78, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের প্রথম দিকেই দেখা যাচ্ছে যে কাজের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে কাজ করতে হবে। তাতে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা উপকৃত হবেন। হঠাৎ কোনো প্ররোচনায় পা দেওয়া চলবে না। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে চলেছে। শারীরিক অসুস্থতার জন্য কাজে ক্ষতি হতে চলেছে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তির যোগ দেখা যাচ্ছে। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ দেখা যেতে পারে। মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে। বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি পেতে পারে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলাই শ্রেয় হবে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কার যোগ দেখা যাচ্ছে। নতুন কাজের যোগাযোগ হতে চলেছে। কোনো আশা পূর্ণ হতে চলেছে। পেটের সমস্যার কারণে শরীর নিয়ে ক্লান্তি বোধ দেখা যাবে। গবেষণায় সাফল্য লাভ। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ দেখা যেতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা। স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ বাড়তে পারে। শুভ সংখ্যা হচ্ছে 68, শুভ রং হচ্ছে হলুদ। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 ফেসবুক পেজকে ফলো করবেন জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজকে ফলো করুন দেবু ঠাকুর, আর অন্যান্য প্রোগ্রামকে তো অবশ্যই ফলো করবেন। নমস্কার।